আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, চলে আসলাম আমার বাসার ছাদে। অনেক দিন পরে আসলাম না জিনু? তুমি তো আসো সবসময় নাকি? তুমিও আসো না? বৃষ্টি পড়াতে খুব কম আসা হয় আমাদের এখানে। সিম ধরছে ভালোই। আজকে গাছে পানি দিব, অনেক কাজ, প্রচুর রোদ উঠেছে। হ্যাঁ, ছাদটা দেখাও কী অবস্থা। দেখেন, ছাদ ক্লিন করতে হবে, ঝাড়ু টাড়ু দিতে হবে আর কি। মানে কী খবর, কী খবর? হ্যাঁ, কী খবর তোমার? হ্যাঁ, হ্যাঁ, আসো আসো বাবু, আসো তুমি। আর এই যে দেখছো ঝিনো, ঢেঁড়স গাছ তো ভালোই বড় হয়েছে। হ্যাঁ, আর এই যে বরবটি গাছ দেখছো, বরবটি গাছ ভালোই বড় হয়েছে। মাশাআল্লাহ, দিলে লাউটা দেখো কি সুন্দর হয়েছে। আর চাল কুমড়াটাও অনেক ভালোই হয়েছে না? আমি তো ভাবছি যে এগুলো বাঁচবেই না। যাই হোক, অনেক বৃষ্টি, ঝড় বৃষ্টির মধ্যে এগুলো ছোট্ট ছোট্ট গাছগুলো লাগিয়ে দিয়েছি, ভালোই হয়েছে। আর দেখো সাজনা গাছের পাতাগুলো, সাজনা গাছের পাতাগুলো আবার তরতাজা হয়ে গেছে, দেখছো? মাশাআল্লাহ। এবার কিছু সাজনা পাতা নিব আম্মার জন্য, বুঝছো? আজকে আম্মার জন্য কিছু সাজনা পাতা কেটে নিব। অনেক বড় হয়ে গেছে, এগুলো আবার হয়ে যাবে। আম্মা অনেকদিন আগেই বলছে যে সাজনা পাতা নিয়ে যাওয়ার জন্য, বৃষ্টির জন্য আর আসিও না, আর নেওয়া হয় না। একদম উপরের গুলো আগে নিলাম। এই যে কি সুন্দর, ভালোই সাজনা পাতা হয়েছে। এটাও কাটি। এই তো অনেকগুলো সাজনা পাতা নিয়ে নিলাম। কি সুন্দর না পাতাগুলো? আর সাজনা পাতা কিন্তু অনেক ভালো শরীরের জন্য। এখন এখানে রাখি। আর এই যে দেখেন, এই যে ও এখানে কি হয়েছে, তোমাকে তো খাবার খাওয়াইছে না? তুমি কি খাবা বলো? ও কি পানি খায় নাই? ওকে একটু পানি দাও তো মগে। সকাল সকাল নামাজ পড়ে দিনটা শুরু করলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে, গরম গরম রুটি বানালাম। রুটিটা দেখেন কত ফুলেছে। আর দুপুরের রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। রুই মাছ ভুনা করছি, করলা ভাজি বসিয়ে দিয়েছি। আজকে করলা ভাজির মধ্যে আলু দিয়েছি। আলু দিলে করলা ভাজিটা খুব মজা লাগে। দেখি রুই মাছ ভুনার কী অবস্থা। এই তো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। গরম গরম ভাতের সাথে রুই মাছ ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো খুবই ভাল লাগে। বেশি রান্না করি নেই, আপনাদের ভাইয়ার জন্য করেছি। ও আবার মাছ খুবই পছন্দ করে। এখন উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। করলা ভাজাও হয়ে গেছে, আলু আর করলা দিয়ে ভাজি করলাম। এই তো, এই ধরনের খাবার হলে আর কিছু লাগে বলেন? হয়ে গেল রুই মাছ ভুনা, করলা ভাজি। রান্না সেরে বিকেলবেলায় আম্মার বাসায় চলে গিয়েছিলাম। অনেক দিন ধরে আম্মার বাসায় যাওয়া হয় না। যেয়ে দেখি গাছে এত সাজনা পাতা, তাই সাজনা পাতা কেটে নিলাম। শরীরের জন্য সাজনা পাতা কিন্তু খুবই ভালো। আমাদের বাসার সাজনা পাতা অনেক আগেই কেটেছি। আজকে আম্মার বাসার সাজনা পাতা আম্মাকে কেটে দিলাম। আর আমি আসলেই উনি আমার সাথে সাথে চলে আসে ছাদে। একটু আদর আর ভালোবাসা, এটাই তো চায় ওরা। সাজনা পাতা নেওয়া হলো, এখন ঘরে চলে যাচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।